হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে সুযোগ এলো প্রাচ্যবাণী মন্দির গার্লস হাই স্কুলে যাওয়ার। এই স্কুল থেকে আমি পাস আউট করেছি, মাধ্যমিক পাস আউট করেছি। এই স্কুলটা দেখতে যাব বলে অনেক দিন ভাবি, কিন্তু ওই দিকটা যাওয়া পড়ে না বলে যাওয়াই হয় না। এই স্কুলের উপরে এই যে ব্রিজটা দেখছো, এটা আগে ছিল কাঠের। আমরা কাঠের ব্রিজের উপর দিয়ে স্কুল করতে যেতাম। তবে শেষে যখন মাধ্যমিক পাস করেছি তখন এটা সিমেন্টের হয়েছিল, কিন্তু এতটা মোটাভাবে হয়নি, আর একটু সরু ছিল। তারপর এই কাঠের ব্রিজটার উপর আবার অনেক স্মৃতি। টিফিনের সময় এসে এখানে দাঁড়িয়ে নিচে ঝিলের মধ্যে সাপ দেখতাম, মাছ দেখতাম। আবার একবার খোলা ছাতা পড়ে গেছিলো আমার এই জলের মধ্যে। ওই সাইডে হলুদ বিল্ডিংটা নতুন হয়েছে, আমরা যখন পড়তাম তখন ছিল না, এখন কিছু একটা হয়েছে। আর ওখানে ডাক্তারও নাকি বসে। আর এই বাঁ দিকে দেখতে পাচ্ছ পোড়ো বাড়ির মতন, এটাই আমাদের ক্লাস 4 অবধি হয়েছিল। এখানে ভেতরটা একদম ভাঙাচোরা হয়ে গেছে। ভেবেছিলাম বোধহয় খোলে না, কিন্তু দেখলাম যতক্ষণ থাকতে একজন ঢুকলো, দরজাটা খুললো। আর এখানে ওই দিকে একটা মেন বিল্ডিংয়ের দিকে, যেখানে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয়, সেইখানে একটা মিড ডে মিলের জন্য রান্নাঘর তৈরি হয়েছে, যেখানটা একটা টিউবকল ছিল। আমরা টিফিন খেয়ে হাত ধুতে যেতাম এই যে ওই সাইডে, বা সাইডে এই বিল্ডিংটা দেখলে তার পাশে। আর ইয়েলো বিল্ডিংটাও একটা কোনো কার্যালয় তৈরি হয়েছে, ডাক্তারও বসে, পার্টির বোধহয় অফিস। আর এই হচ্ছে আমাদের স্কুল, 3টে ফ্লোর আছে। আমাদের সময় যদিও ছিল, তবে এখন একদমই খারাপ হয়ে গেছে, পুরো বাড়ির মতন হয়ে গেছে, একটু সুধার দরকার। আর ওই ঝিলের পাড় থেকে আমরা স্কুলটাকে দেখতাম। স্কুলটার একটা অ্যাট্রাকশন কি, এত বড় মাঠের মধ্যে একটা স্কুল, অনেক টাইম পাস করা যায়, ছেলেমেয়েরা অনেক সময় কাটাতে পারে। আর এখন এটা গার্লস স্কুল নেই, একটা ছেলেকেও আমি দেখলাম, কোয়েট হয়ে গেছে। যাই হোক, ভালোই হলো। আর এসআইআরটাও খুব শান্তিপূর্ণভাবে হচ্ছিল।